হ্যালো বন্ধুরা, আজকে পার্লার থেকে 9:30টার সময় ফিরে বেশ কিছুটা সময় ছিল হাতে। তোমাদের দাদাভাইকে বললাম এখন তুমি সবজিগুলো কাটতে বসো, আমি আমার এই যে বোতলগুলো সব বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে ভেজানো ছিল জল ভর্তি করে, আর সেগুলো সব পরিষ্কার করতে বসেছি। আর এগুলো না করলে হয় বলে, সপ্তাহে একদিন করে এগুলো আমাকে করতেই হয়। সব একে একে বোতলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না ওই বাড়ি সার দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওরমভাবে করার সময়ও পাই না, আর করিও না। আমি করি এই পাউডার কিনে নিয়ে আসি, 10 টাকা করে যে গুঁড়ো পাউডার পাওয়া যায় কৌটো, ওই পাউডার নিয়ে এসে 5টা 6টা করে বোতল, আজকে 5টা 6টা করলাম, আবার একদিন দুদিন পরে 5টা 6টা করলাম, এরকমভাবে করে নিই। এতে করে আমার অনেক সুবিধে হয়। আমি পুরো একদম সারা রাত্রি ভিজিয়ে রেখে দিই পাউডারটা দিয়ে জল ভর্তি করে, আর পরের দিন একদম সন্ধ্যেবেলা বা দুপুরবেলা যখন সময় পাই তখন বোতলগুলো পরিষ্কার করে। ওদিকে তোমাদের দাদাভাই বলছে চা আছে মগে, চাটা গরম করো। আমি বলছি দাঁড়াও, এই কাজটা কমপ্লিট করি আগে, তারপর তোমাদের চাটা গরম করে তোমাকেও দেবো, আমিও খাবো। আর কি কি সবজি আছে সব কাটবো বসে বসে, তারপর সবাইকে খেতে দেবো, আমিও খাবো। তারপরে বিছানা টিছানা করে শুতে শুতে এখন রাতে 12টা 12:30, প্রতিদিনই আমাদের 12টা 12:30, কোনো ব্যাপার নাই। কি শীত কি গ্রীষ্ম। আর এই দেখো চাটা গরম করে ফেললাম। চাটা গরম করে খেতে খেতে এখানে বিছানায় বসে বসে আমার চারদি জামা কাপড় সব ভাঁজ করছি। আর এই দুটো নাইটি দোকান থেকে নিয়ে এসেছি, এগুলো একটু মানে বড় বড় ছিল, এই জন্য একটু ছোট করে কাটিয়ে আর সেলাই করিয়ে নিলাম। পাশের বাড়িতে একদম মেশিনে কাজ করে, তাকে দিয়ে সেলাই করিয়ে নিলাম। আর এই কুর্তিগুলো সব কেচে দিয়েছিলাম, নাইটিগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, অল্প একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে আর একটু ধুয়ে দিয়েছিলাম। এরকম একটা ঘেন্না লাগে না অনেক দিন ধরে, যে কোনো দোকানেই হোক, আমার দোকানে বা অন্য দোকানে, রাস্তার ধারে ধুলো ফুলো পড়েছে, ঘেন্না লাগে। সেই জন্য মেশিনে কাটিয়ে নিয়ে একবারে ওগুলোকে একটু ধুয়ে দিয়েছিলাম। আর এইসব কুর্তি তো আমার রোজেরই দুবার করে ছাড়া ধোয়া, ডেলি রাত্রিরে বসে বসে সব গোছানো, সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করি না। এই যে সবজি কাটা, রাত্রিরে এসে অনেক কাজ থাকে। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। এবার নিরামিষে কি রান্না করব পুরো মাথা গুলিয়ে যাচ্ছে। কালকে রাত্রিরে কেটে রেখেছিলাম উচ্ছে আর ওই মটর, উচ্ছে আর বরবটি কড়াই কেটে ছোটো ছোটো করে কাটা ছিল, সেই কেটেছিলাম, আর সেইটা আজকে সেদ্ধ করছি। ওই বরবটিটা সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে ওটাকে মানে হালকা ভাপিয়ে নিচ্ছি, করলা দিয়ে ভাজা করব। আর আলু সেদ্ধ করছি, আলুর দম করব যাতে দুবেলাই হয়ে যায়। এই দেখো, এই যে বরবটিটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ করতে হাফ সেদ্ধ করব। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, দেখো আলু সেদ্ধ করে নিচ্ছি, দম হবে। আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে করলা উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা দিয়ে আর ওইটা দিয়ে ভাজা করবো। আর কি করবো, আর টমেটোর চাটনি করব। আর আজকে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে বন্ধুরা, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ ভিডিওটা দেখতে থাকো। চলো আমি কিভাবে নিরামিষ আলুর দম করি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা বড় টমেটো, দুটো কেটে রেখেছিলাম। এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষবো। আগে একটু দিয়েছিলাম বলে এবার একটু অল্প দিলাম। মশলাটা আরেকটু ভালো করে কষে নেবো, অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। এর মধ্যে একটু টক দই দিয়ে ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা, কি বলবো। এবার অল্প করে জল দিয়ে দিলাম, গরম জল।
এর মধ্যে গরম মশলা আর ঘি আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। রান্নাটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, আলুর দম কষা, টমেটোর চাটনি আর উচ্ছে বরবটি ভাজা। রান্নাবান্নার সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছি বন্ধুরা। তোমাদের বললাম আজকে একটা জায়গায় যাওয়ার আছে। এই দেখো আমি বাসে উঠে পড়েছি, এখন বাজে 12:30। দোকানের কিছু মাল তোলার আছে, মানে কিছু শাড়ি কিনবো আজকে, সেই জন্য কলকাতায় যাচ্ছি। আর রাস্তায় সেরকম ভিডিও করতে পারবো না, তাই দোকানে ফিরে এসে তোমাদের সবটাই দেখাবো। এই দেখো আমি দোকানে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিচ্ছি। সন্ধেটা দিয়ে একটু চা খেয়ে তারপর আমি তোমাদের সাথে আমার সব কী কী কিনেছি সেগুলো সব তোমাদের দেখাবো। এখন চলো আমি তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি বেড কভার কিনেছি। এখন বিয়ে বাড়ির সিজন তো, ওই জন্য বেড কভারের খুব মানে চাহিদা, সবাই বিয়ে বাড়িতে দুধ দেওয়ার জন্য বেড কভার চাইছে। সেই জন্য ভালো কোম্পানি, মিনু কোম্পানির বেড কভার নিয়ে এসেছি। তিনখানা বেড কভার নিয়ে এসেছি। আর এটা অবশ্য বিক্রির জন্য না, এটা আমার ছেলের জন্য এনেছি। হালকা ঠান্ডায় গায়ে দেওয়া একটা ব্ল্যাঙ্কেটই পাতলার উপর। এরকম শাড়ি 4টে নিয়ে এসেছি। এখানে দুটো আছে, দুটো ঝুলিয়ে দিলাম এইসবে। আর এখানে একটা বেড কভার আছে। এটা মিনু কোম্পানি নয়, এমনি লোকাল কোম্পানি। এটা আমি আমার পছন্দের জন্য নিয়ে এসেছি বাড়ির জন্য। তারপর কিছুদিন এখন দোকানে থাক। এটা দুটো মাথার বালিশের ওয়ার আছে আর বেড কভার আছে। আর ওগুলো সব সেট, এগুলো আগে দেখালাম। এই ছাপা শাড়িগুলো এনেছি। এখানে 30 পিস ছাপা শাড়ি আছে। ছাপা শাড়ি একদম বিক্রি হয়ে গেছিলো আমাদের হাটেতে, এবারে 2 পিস পরে আছে ওখানে। আর এগুলো আমরা সব আজকে নিয়ে এসেছি। আর এখানে আছে সব জামদানি আছে, দুটো একই কালারে নিয়েছি। কালারটা খুব মিষ্টি কালার বলে দুটো, মানে ভেতরের এই কালারটা আলাদা, কিন্তু এমনি এগুলো ডবল আছে, মানে হাফ। আর এতে ব্লাউজ পিস আছে, এগুলো হাফ। এগুলো ব্লাউজ পিস হবে। এই জামদানি দুটো নিয়েছি। আর এখানে আছে কাতান বেনারসি আছে। কাতান বেনারসি দুর্গাপুজোর সময় অনেকগুলো তুলেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। আর এখন এই 4টে আবার অর্ডার আছে বলে নিয়ে এসেছি। 4টে কালার এনেছে কাতান বেনারসি। কালকে লাল, নীল, আর এটা হচ্ছে রানী কালার, আর এটা এমনি লাল, প্লেন লাল। এই 4টে কাতান বেনারসি। আর এখানে আছে হ্যান্ডলুম। এগুলো সব বিয়ে বাড়িতে দেওয়া বা এই গরমকাল আসছে, সব হালকা হালকা শাড়ি চাইছে, মোটামুটি কম দামের ওপরে। এগুলো সব মানে বেছে বেছে নিয়েছি, একই রকম নয়, সব আলাদা আলাদা হ্যান্ডলুম। সব বেছে বেছে নিয়েছি আমি পছন্দ করে। পুরো বেশিরভাগই সুতির ওপরে আছে, সব গরমকালে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। শাড়িগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা একটু জানালেও আমার ভালো লাগবে, তাহলে সেই অনুযায়ী আমি শাড়ি কিনতে পারবো। আজকের মতো শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, টাটা।